বিডিআর হত্যাকাণ্ডটি কেন ঘটিয়েছে? বিডিআর হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তৎকালীন নওজোয়ানরা যেভাবে ভারতের সীমান্তের দিকে করে তাক করে দাঁড়িয়েছিল, এই জন্য 2009 সালে তারা আমাদের বিডিআরদেরকে হত্যা করে পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের দাসত্বের দিকে পরিণত করেছিল। এবং তার ওই প্রেক্ষিতে আমরা দেখেছি 2009 থেকে 2024 সাল পর্যন্ত কিভাবে বাংলাদেশকে ভারতের আধিপত্য মেনে ক্ষমতায় থাকতে হয়েছে শেখ হাসিনাকে। আমরা এই বাংলাদেশ তো বিনির্মাণ করিনি, আমরা যে বাংলাদেশ বিনির্মাণ করেছি সেই বাংলাদেশে সকলের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে রয়েছে। প্রিয় বিডিআর ভাইরা, জীবন দেওয়ার দিন শেষ হয়ে গিয়েছে, এখন জীবন তৈরি করার সময় এসেছে। আর কখনো কারো কাছে জীবনটাকে নিজের উৎসর্গ করে দিবেন না। জীবন তো একবারে উৎসর্গ করেছে 2024 সালের ফ্যাসিস্ট শেখ হাসিনার রক্তচক্ষুর সামনে। আপনারা আপনাদের অধিকার চান, আপনাদের মনে করিয়ে দিচ্ছি। আপনারা কারো কাছে ভিক্ষা চাচ্ছেন না, লটারি চাচ্ছেন না, আপনি আপনার যৌক্তিক দাবি এবং আপনার অধিকার চাচ্ছেন। এই অধিকার চাওয়ার জন্য সমস্ত বিডিআরদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদী হতে হবে। পিলখানায় এবং সারা বাংলাদেশে যে পরিকল্পিতভাবে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি যে পরিকল্পিত হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছিল, সেটা তাদের মুখ থেকে চাক্ষুষ প্রমাণ পেয়েছিলাম। আমরা এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য দিয়ে আসিফ তৎকালীন সময়ে আমাদের সাথে জেলে ছিল। একই মামলায় কেউ যদি বিডিআরদের দুঃখ না বুঝে, আসিফ তো অন্তত বিডিআরদের দুঃখ বুঝে। এবং আদিলুর রহমান খান ভাই, তিনিও জেলখানায় কারাপ্রবিষ্ট ছিলেন, তিনিও তো বিডিআরদের দুঃখ বুঝে। অন্য কেউ অন্য কোন উপদেষ্টা লটারির মধ্য দিয়ে আসতে পারে, কিন্তু তারা তো জেল জুলুম হামলা মামলার মধ্য দিয়ে উপদেষ্টা হয়েছে। তারা তো বুঝবে বিডিআরদের দুঃখ কষ্ট, কিভাবে 16টি বছর তাদেরকে কারাগারে আটকে রেখে তাদের পরিবার দেশের হক থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। আপনারা কি বলতে পারেন বাংলাদেশে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই 2009 সালে যে বিডিআর বিদ্রোহের নামে যে পরিকল্পিত হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, এটাতে ফ্যাসিস্ট শেখ হাসিনার মাপ পাওয়ার, ক্ষমা পাওয়ার কোন সাহস আছে? আপনারা কি বিশ্বাস করেন শেখ হাসিনার ফাঁসি দেওয়া দরকার? গত পরশুদিন স্বরাষ্ট্র উপদেষ্টা একটি বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্যটিতে তিনি বলেছেন যে যারা দোষীপ্রাপ্ত তাদের চাকরিতে পুনর্বহাল করা হবে না। আরে স্বরাষ্ট্র উপদেষ্টা লটারির মধ্য দিয়ে উপদেষ্টা পরিষদ পেয়ে আজকে যে বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্য বাংলাদেশের 18 কোটি মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনার কি বিবেক বোধ হয় না যে কারা এই তদন্ত কমিশন গঠন করে চাকরি বিডিআর বিদ্রোহীদের চাকরি থেকে অব্যাহতি দিয়েছে? কারা তাদেরকে দোষী সাব্যস্ত করেছে? তৎকালীন আওয়ামী লীগের তদন্ত কমিটি। যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে থাকে অবশ্যই তার শাস্তি হবে, কিন্তু তদন্ত করুন, নতুন করে তদন্ত করুন। এই উপদেষ্টা পরিষদের উপর বাংলাদেশের জনগণের মানুষ আস্থা রাখতে চেয়েছিল, বাংলাদেশের জনগণ আস্থা রাখতে চায়, 18,000 বিডিআর সদস্য আস্থা রাখতে চায়, কিন্তু কেন তাদের সাথে তালবাহানা করা হচ্ছে? আপনারা কি ভারতের সাথে সমঝোতা করতেছেন? আপনারা কি ভারতের সাথে সমঝোতা করে এই 18,000 বিডিআর সদস্যকে চাকরি থেকে অব্যাহতি দিতে চান পুনরায়? 18,000 বিডিআর সদস্য এটি মেনে নেবে না। আমি একটি কথাই স্পষ্ট করে বলছি, বিডিআর ভাইরা অনেক কষ্ট করছেন, আপনাদের বক্তব্য শুনেছি। আপনারা জীবন দিতে চান, কেন জীবন দিতে চান? আপনারা এখন উপদেষ্টাদের দিকে ধাবিত হবেন, আঙ্গুল তাক করবেন। জীবন তো আপনারা দিয়েছেন 2009 সালে, নতুন করে আর কিসের জীবন দিতে চান? আপনারা তো অধিকার চান না, আপনারা ন্যায্য বিচার চান। এই ন্যায্য বিচারের জন্যই তো আমরা 2024
বিচারের স্বাধীনতা চাই, যে বিচার করে ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের নিরপরাধ ভাইদের দীর্ঘ 16টি বছর জেলের কারাপোস্টে নিক্ষেপ করেছে, সেই বিচার চাই। আপনি তাদের বিচার না করে আমার নিরপরাধ ভাইদেরকে দোষী সাব্যস্ত করার এই দুঃসাহস দেখান কিভাবে? আমার পাশে একজন ভাই রয়েছে, এনার নাম হচ্ছে মনসুর। আমার ঠাকুরগাঁ জেলায় তার বাসা, আমি তাকে চিনতাম না। এই কারা প্রকোষ্ঠে যায় রিমান্ড শেষ করে তার সাথে আমার দেখা হয়েছিল, যে তিনি নিরপরাধ একজন মানুষ কিভাবে 16টি বছর জেল খাটলো, এই তার পরিবারের দাম কে দিবে? তার জেলের জীবনের দাম কে দিবে? এই নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে অনেকগুলো আশা আকাঙ্ক্ষা নিয়ে, তার দাম দেওয়া উচিত না? তাহলে তাকে চাকরিতে ফিরিয়ে দেওয়া উচিত না? সে তো নিরপরাধ, নিরপরাধ না হলে তো জেল থেকে বের হয়ে আসতে পারতো না। নিরপরাধ দেখেই তো তাকে জেল থেকে মুক্তি দিয়েছেন। তাহলে কেন তার সরকারি সুযোগ সুবিধা, চাকরি ফিরিয়ে